নাসা নভোচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যেতে ব্যবহার করেছে তাদের সবচেয়ে শক্তিশালী এসএলএস রকেট এবং মহাকাশচারীদের বসবাসের জন্য ব্যবহার করেছে ওরিয়ন স্পেসক্রাফট। এসএলএস রকেটকে ঘিরে আগে থেকেই নানা ধরনের জটিলতার খবর ছিল। এবার ওরিয়ন স্পেসক্রাফটের কেবিনে নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে। নাসার আর্টেমিস ২ মিশনে যেসব সমস্যা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ওরিয়ন স্পেসক্রাফটের প্রেসার ভালভের ত্রুটি এবং টয়লেটের সমস্যা। এটি কোনো সাধারণ টয়লেট নয়। মহাকাশযানের এই টয়লেটের দাম ২৫০ কোটি টাকারও বেশি। ১ এপ্রিল রকেটটি সফলভাবে উৎক্ষেপণের প্রায় ১ ঘণ্টা পর মহাকাশযানটি পৃথিবীর উচ্চ কক্ষপথে পৌঁছায়। তখন নভোচারীরা কিছু সময়ের জন্য সাময়িক বিরতি নিয়ে সকল সিস্টেম পরীক্ষা করেন, কারণ এটি ছিল ওরিয়ন সিরিজের প্রথম মানববাহী ফ্লাইট। এই পরীক্ষার সময়ই তারা কয়েকটি সমস্যার সম্মুখীন হন। কোনো মহাকাশযান পৃথিবী থেকে চাঁদের পথে যাত্রা শুরু করার ধাপটিকে বলা হয় ট্রান্সলুনার ইনজেকশন। এই ধাপে হঠাৎ করে একটি জরুরি সতর্কবার্তা চোখে পড়ে, যেখানে বলা হয় কেবিনে প্রেসার লিকের সন্দেহ রয়েছে। কেবিন লিক মানে হলো মহাকাশচারীরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। এমন ছোটখাটো পরিস্থিতিও মহাকাশে অত্যন্ত সংবেদনশীল, কারণ মহাকাশে সামান্য ত্রুটিও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। এটি ছিল এমন একটি মুহূর্ত যখন সিদ্ধান্ত নিতে হয় তারা সত্যিই চাঁদের দিকে আগাবে নাকি যাত্রা বাতিল করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবে। তবে শেষ পর্যন্ত দেখা যায় বিষয়টি অতটা ভয়াবহ ছিল না। পরবর্তীতে নাসার হিউস্টন গ্রাউন্ড কন্ট্রোল থেকে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয় যে কেবিনে আসলে কোনো বাস্তব লিক হয়নি। একটি সেন্সর হঠাৎ করে ভুলভাবে কম রিডিং দেখাচ্ছিল, যার ফলে এই সতর্কবার্তা তৈরি হয়েছে। কেবিন প্রেসার সমস্যার সমাধান হলেও এবারের চাঁদ অভিযানে টয়লেট সংক্রান্ত আরেকটি বিব্রতকর সমস্যা তৈরি হয়েছিল। অতীতের অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করত, কিন্তু এবারের আধুনিক এই মহাকাশযানে একটি বিশেষ রুম ছিল, যার আনুষ্ঠানিক নাম ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সোজা বাংলায় এটি হলো টয়লেট। এখানে ছোট কাজ বা তরল বর্জ্যের জন্য এক ধরনের ব্যবস্থা এবং বড় কাজ বা কঠিন বর্জ্যের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সমস্যার মূল কারণ হিসেবে ধারণা করা হয় পাইপের কোথাও সম্ভবত বরফ জমে যাওয়ার কারণে একটি ব্লকেজ তৈরি হয়েছিল। পরবর্তীতে জানা যায় সাকশন ফ্যানের সমস্যার কারণে প্রস্রাবের জন্য ব্যবহৃত পাইপটি ঠিকমতো কাজ করছিল না। এই টয়লেটের সমস্যার কারণে মহাকাশচারীরা কিছুটা চিন্তায় পড়ে যান। তবে তাদের কাছে এর বিকল্পও ছিল, যার নাম কলাপসিবল কন্টিনজেন্সি ইউরিনাল। সোজা বাংলায় প্লাস্টিকের টিউবের ভেতরে প্রস্রাব করার ব্যবস্থা। ওরিয়ন স্পেসক্রাফটের মূল টয়লেটে যদিও কোনো সমস্যা হয়নি। সাধারণ দেখতে এই কমোডটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $23 মিলিয়ন, বাংলাদেশি টাকায় আনুমানিক 250 কোটি টাকারও বেশি। একটি টয়লেট বানাতে এত খরচ হওয়ার কারণ হল মহাকাশে কোনো মধ্যাকর্ষণ নেই, ফলে পৃথিবীর মতো সাধারণ টয়লেট সেখানে কাজ করে না। মানব বর্জ্য এখানে নিচে নামার বদলে উল্টো উপরে উঠে আসতে পারে। তাই বর্জ্য সঠিকভাবে সংগ্রহ করা, সংরক্ষণ করা, দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা এবং সবকিছু নিরাপদ রাখার জন্য এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল প্রযুক্তির উপর নির্ভর করে। সেই সাথে পুরো ব্যবস্থাটিকে অনেক হালকা করে বানানো, কম জায়গায় ফিট করা, দীর্ঘমেয়াদী মিশনে ব্যবহারযোগ্য রাখা এবং নারী ও পুরুষ উভয়ের জন্য আরামদায়ক ডিজাইন নিশ্চিত করতে গিয়েই এত বেশি খরচ হয়েছে। সহজ করে বললে এটি শুধু একটি টয়লেট নয়, বরং অত্যন্ত উন্নত এক লাইফ সাপোর্ট সিস্টেমের অংশ, যা মহাকাশে মানুষের বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করে। নাসা 50 বছর পর আবারও কেন চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠাচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।